তো বন্ধুরা আপনারা একটি সুন্দর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও তৈরি করতে গেলে কি লাগবে তা বলে দিই। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য আপনাকে কাইনমাস্টার অ্যাপ বা আপনার যেটা পছন্দ আপনারা সেটা নিতে পারেন। তবে আমি বলবো কাইনমাস্টার অ্যাপটি আমার কাছে ভালো লাগে, তো আমি কাইনমাস্টার অ্যাপ ইউজ করি। আর এটি ওয়াটার মার্ক নেই। তো আপনারা যদি এই কাইনমাস্টারটি অ্যাপটিকে ইনস্টল করতে চান তো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আছে, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা প্লাস আইকনে সিলেক্ট করে এবং আমরা সাইজ সিলেক্ট করব, ভিডিও সাইজ হবে 16:9। তারপরে আমরা একটি থিম সিলেক্ট করব। তো সবার প্রথমে আমি থিম সিলেক্ট করি। এখানে মিডিয়াতে গেলাম, মিডিয়াম থেকে গিয়ে আমার যে ফাইল আছে ফাইল থেকে খুঁজে নিই, তারপর আবার ভিডিওটা চালু করছি। এখন ভিডিওটা পজ করেছি, ফাইলটা খুঁজে নেওয়ার পর আবার আমি শুরু করব। তো আমার এখানে ডাউনলোড ফাইলে ছিল, তো এই যে থিমটা আমি নিয়ে নিলাম। থিমটা নিয়ে নেওয়ার পর আমি টিক চিহ্নে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা এখানের মধ্যে আমার অডিও সিলেক্ট করা আছে। তো অডিওটা এই থিমটাও যদি আপনি পেতে চান তো আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো যা কিছু আপনাদের প্রয়োজন তো সব কিছুই আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, লিঙ্ক দেওয়া থাকবে। তো এখানে একটু গান আছে, তো গানটা সিলেক্ট করা, যদি আপনি গানটা অপছন্দ হয় বা রাখতে চান তো রাখতে পারেন, এবং যদি না হয় তো সাধারণত এই ভিডিওটা সিলেক্ট করে তারপরে মিউজিকে ক্লিক করবেন। সরি বন্ধু, একটু নেটওয়ার্কটা মানে নেট কানেকশান আছে, তাই এসএমএসগুলো আসছে, তো আমি নেট কানেকশানটা বন্ধ করে দিই। তো তারপর আপনি এখানে গিয়ে ভিডিওটা সিলেক্ট করার পর এইভাবে ভিডিওটা সিলেক্ট করার পর আপনি মিউজিক হাত দেবেন। মিউজিক হাত দেওয়ার পর এখান থেকে ভলিউমটা মিউট করে দেবেন বা এখান থেকে এটা 0 করে দিতে পারেন। তো আমি ভলিউমটা মিউট করে দিয়ে আপাতত অন্য গান লাগাবো। তারপর আপনি কি করবেন, এখানে সাধারণত গিয়ে এরপর আপনাকে লেয়ারে গিয়ে এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা আপনাকে ছবি লাগাতে হবে। তো লেয়ার মিডিয়া থেকে গিয়ে আপনি একটা ছবি তুলে নিয়ে, আমার তো ডাউনলোডে রয়েছে ছবি, তো আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা ছবি বসিয়ে দিচ্ছি। আপনাদের যেটা পছন্দ সেটা আপনি আপনার ক্রোম ব্রাউজার থেকে বা যেখান থেকে খুশি ডাউনলোড করে বসাতে পারেন। তো আমি এই ভিডিওটাই চুজ করলাম। অনেকটা দূরে চলে আসছে এই ফটোটা ঠিক ভালো হবে না। তো আমি একটা ছবি সিলেক্ট করার পর আমি ভিডিওটা আবার শুরু করবো। এখন ভিডিওটি পজ করছি। তো আমার এখন ফটো সিলেক্ট করা গেছে, তো আমার ডাউনলোড করা আছে একটা ভালো ফটো। তো এই ফটো থেকে গিয়ে আমি এই ফটোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটু জুম আউট করে নিলাম। একটু জুম করে নেওয়ার পর ঠিক মতো জায়গায় বস করে দিলাম, এবং এটা ভিডিও যতটা সাইজ ততটা সিলেক্ট করে নিলাম। এরপর এখানে 3 ডটে ক্লিক করে ডুপ্লিকেট সাইজ করে দিলাম। তো উপরে যে আছে সেটা কালারিং করে দিই। এখানে যে কালার ফিল্টার আছে এখান থেকে গিয়ে আমি চেক করে, এটা হচ্ছে এই উপরের ছবিটা সিলেক্ট করেছি মানে নিচের দিকে যে ডুপ্লিকেট একটা ফটো আছে সেটা কালার চেঞ্জ হলো, এবং উপরেরটা সিলেক্ট করছি, কালারটা দেখছেন আপনারা চেঞ্জ হচ্ছে। তো আমি এই কালারটা রাখবো। এরপর আপনি কি করবেন, ছবিটিকে জাস্ট এরপরে উড়িয়ে দিতে হবে। এখান থেকে গিয়ে ছবিটা সিলেক্ট করার পর আপনারা এখানে অপশান যে আছে ব্লেন্ডিংয়ে গিয়ে স্ক্রিন করে দেবেন এটা নিচের ছবিটা। এর উপরের ছবিটাকেও একইভাবে ব্লেন্ডিং করে দেবেন। দেখতে পেয়েছেন কি সুন্দর হয়েছে। তবে যে আপনার উপরের ছবিটাকে একটু অ্যানিমেশন করতে হবে, পালস। আমি একটু অ্যানিমেশনগুলো দেখে নিই, এটা ভালো ঠিক লাগছে না। এইটা একটু যদি একটু ভালো লাগছে, তবে দাঁড়ান, দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর। এখানে আপনাদের মনের মতো অ্যানিমেশন বসিয়ে দিতে পারেন। তো আমার আপাতত ভালো কিছুই লাগলো না, পালসটা ভালো লাগছে। তো আমি এটা এটা করে দিই, আর লাস্টের ছবিটা আমি পালস করে দিই। লাস্টের ছবিটা পালস করতে আমি প্লটিংটা বন্ধ করে পালস করতে। একটু অন্ধকার আসছে, তো যে কোনো একটাই দিয়ে দিই, ঠিক আছে। তো দেখুন ভিডিওটা কি সুন্দর। আচ্ছা, তো আমার এখানে কি করতে হবে, এরপরে লেয়ারে গিয়ে আমার আর একটা জিনিস ডাউনলোড করা আছে, সেটা হচ্ছে
স্টার ঝকমক করে যেগুলো সৌন্দর্য দেখানোর জন্য। তো এখান থেকে গিয়ে আমি ক্রপ করে ফুল সাইজ করে দিলাম। ফুল সাইজ করে দেওয়ার পর আমি ভিডিওটা সিলেক্ট করলাম। এরপরে ক্রোমা কিতে গিয়ে এনাবেল করে দিয়ে, এটা যেহেতু কালো কালার তো আমি কালো কালারটা করে দিলাম। এবারে আমার একটু ভিডিওটা চালাই। তো ভিডিওটা চালানোর পরেও দেখতে পাচ্ছি আমরা অ্যানিমেশনটা কাজ করছে না, মানে যেটা এখন লাগালাম সেটা কাজ করছে না। এটা তাহলে আমরা বন্ধ করে দিই, এবার স্ক্রিনে যাই। তো ভিডিওটা এখন পজ করে দেখি কি প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আমি এখানে যেটা ভুলটা হচ্ছে সেটা হচ্ছে এখানে ক্লিক করে ছবিটা সিলেক্ট করে বা ব্লেন্ডিংয়ে গেলাম এবং এখানে স্ক্রিন করে দিলাম। স্ক্রিন করে দেওয়ার পর উঠে যাবে এবং আমি এটা পুরোটা বাড়ি দেবো যাতে আমার অ্যানিমেশনটা হয়। এবার দেখতে দেখুন আমার অ্যানিমেশনটা কী সুন্দর হচ্ছে, দেখতে পাচ্ছেন ফ্লোয়িং হচ্ছে। যাই হোক, আমার যে সামনের ফটোটা আছে সেইটা কালারটা ঠিক মতো সিলেক্ট করা হয়নি, তো আমি ফটো কালারটা ঠিক করে নিচ্ছি। কালারের ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই। তো এখানে আমরা কালারের ব্রাইটনেসটা গেলে অ্যাডজাস্টমেন্ট কালার গিয়ে দেখুন এটা কি সুন্দর লাগছে পারে। পেছনের কালারটা একটু ডিস্টার্ব হচ্ছে। এবারে কি সুন্দর লাগছে। তো এবারে আপনারা এডিটিংয়ের পর এখানটায় কিছু লিখতে পারবেন। যেমন আমি এখানে লিখছি মুড। এখানটা দেওয়ার পর পুরোটা এখন সিলেক্ট করলি, পুরোটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখান থেকে ফন্টটা গিয়ে সিলেক্ট করে নেবেন। ফন্ট সিলেক্ট, কালারটা আপনি ব্ল্যাক করে দিন এবং এর নিচে আর একটা জিনিস লিখতে হবে। কেন মুডটা কী সেটা তো বলতে হবে আমার। মুডটা হচ্ছে ফিলিংস লাভ, ফিলিংস লাভ, ফিলিংস লাভ। এটা লেখার পর আমি সাইডে আনলাম, কালার ব্ল্যাক এবং ফন্ট এইটা করে দিলাম। দেওয়ার পর সাইজটিকে অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে দিলাম। দেখুন কি সুন্দর হয়ে গেল। এবারে শুধু গানটা লাগিয়ে দিলেই কেল্লা ফাতে। তো চলুন বন্ধু, এটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন।